السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ثم الصلاة والسلام على رسول الله أيها الأحبة قال الله تبارك وتعالى إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا يقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف أميم حرف। সম্মানিত দর্শক শ্রোতা, সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস SLA কর্তৃক আয়োজিত পবিত্র রমাদান আল মোবারকে কোরআন চর্চা শীর্ষক সেমিনারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কাউসার হোসেন। সম্মানিত উপস্থিতি, আমরা নিশ্চয়ই অবগত রয়েছি সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস SLA বিভিন্ন গবেষণামূলক সেমিনারের আয়োজন করে থাকে। জাতীয় আন্তর্জাতিক ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা অবদান রাখছেন তাদেরকে জাতির সামনে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন পবিত্র রমাদান আল মোবারকে কোরআন চর্চা শীর্ষক সেমিনারে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক স্কলারগণকে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের সেমিনারে সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমান হাফিজাহুল্লাহ। মোহতারামকে আমাদের আজকের সেমিনারে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আজকের সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাসুদ আল মাহদি হাফিজাহুল্লাহ। মোহতারামকে আমাদের সেমিনারে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সেমিনারে আলোচনা করবেন ফ্লোরিডা US এর মসজিদুল মুমিনিনের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ। মোহতারামকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের সেমিনারে আলোচনা পেশ করবেন দেশের অন্যতম সেরা বিদ্যানিকেতন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আব্দুল লতিফ শেখ হাফিজাহুল্লাহ। হুজুরকে আমাদের আজকের সেমিনারে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, SL এর অফিসিয়াল ফেসবুক পেজে এবং SL এর লাইভ ইউটিউব চ্যানেলে আপনারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। প্রিয় উপস্থিতি, সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস SLA কর্তৃক আয়োজিত আজকের পবিত্র কোরআন চর্চা শীর্ষক এই সেমিনার আমরা সকল অবগত আছি পবিত্র রমাদান আল মোবারক আমাদের একেবারেই সন্নিকটে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নাজিল করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। এজন্য এই মাসে কোরআন চর্চার গুরুত্ব অপরিসীম। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য সর্বপ্রথম অনুরোধ করব দেশের অন্যতম সেরা বিদ্যানিকেতন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আব্দুল লতিফ শেখ হাফিজাহুল্লাহ। আমি মোহতারামকে আজকের আলোচ্য বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস কর্তৃক আয়োজিত রমজানে কোরআন চর্চা শীর্ষক অনলাইন সেমিনারে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ডিন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন উস্তাজুল আসাতিজা অধ্যাপক ডক্টর AHM ইয়াহিয়া রহমান স্যার। আর উপস্থিত আছেন সভাপতি হিসেবে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত অধ্যাপক ডক্টর মাসুদ আল মাহদি হাফিজাহুল্লাহ। আলোচক হিসেবে আরো উপস্থিত আছেন US এর ফ্লোরিডার
মসজিদুল আকসার সম্মানিত খতিব আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ এবং অত্র অনুষ্ঠানের সঞ্চালক আমার প্রিয় শাগরিদ ছাত্র মুফতি কাউসার হুসাইন এবং যারা এই লাইভ অনুষ্ঠানটি পৃথিবীর আনাজ কানাজ থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানের যেই অনলাইন সেমিনারটি হচ্ছে রমজানে কোরআন চর্চার শীর্ষক আলোচনার আমার যে আলোচনাটি রয়েছে সেটির শিরোনাম হলো দৈনন্দিন জীবনে আল কোরআন অথবা কোরআন তেলাওয়াত। মানুষের দৈনন্দিন জীবন বাদ দিলে কোনো জীবন থাকে না, কারণ ব্যক্তি মানুষ নিয়েই সমাজ, সমাজ নিয়েই রাষ্ট্র। সুতরাং রাষ্ট্রীয় জীবনেও একজন ব্যক্তি থাকে, সমাজ জীবনেও একজন ব্যক্তি থাকে, আর ব্যক্তি জীবনে তো ব্যক্তিই থাকে। ফলে দৈনন্দিন জীবনে কোরআন চর্চা বা কোরআন তেলাওয়াত এটা আমাদের সামগ্রিক জীবনে কোরআন তেলাওয়াতের একটা প্রাথমিক পর্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তো কোরআনের নির্দেশনা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে নবী আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করুন, মানে তাজবিদের সাথে ধীরে ধীরে। এই তেলাওয়াত নামাজের ভিতরেও যেমন করা যায়, নামাজের বাইরেও করা যায়। এই কোরআন চর্চার বিষয়টি যেমন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত, তদ্রূপ এর অর্থ শেখা, এর ব্যাখ্যা শেখা এর সাথেও সম্পৃক্ত। আমরা দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াত অর্থাৎ প্রথম যে দিকটা কোরআনের যে হক রয়েছে, প্রথম হক হলো তেলাওয়াত করা, কোরআনের প্রতি বিশ্বাস করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের তালিম অনুযায়ী জীবন গঠন করা, এগুলো হচ্ছে কোরআনের হক। এর প্রথম একটা গুরুত্বপূর্ণ হক হলো কোরআন তেলাওয়াত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রধান 4টি মিশন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে একটি হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা আলে ইমরানের মধ্যে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যে 4টি উদ্দেশ্যে, তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত তথা কোরআন তেলাওয়াত করা, উম্মতের কাছে কোরআন তেলাওয়াত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে নবী হিসেবে আগমন একটা অন্যতম দিক ছিল। এজন্য কোরআন নাজিলের সাথে সাথে যখন জিবরাইল আমিন চলে যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এবং বাইরে কোরআন তেলাওয়াত করতেন। রমজান বা রমজানের বাইরে সবসময় কোরআন তেলাওয়াতের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআন আল্লাহ থেকে এসেছে, সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে আল্লাহর তাকারুব হাসিল করার জন্য কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। এজন্য পূর্বে যুগের উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম তারা তাদের মুরিদদেরকে যে সবক দিতেন সেগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত অন্যতম ছিল। কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং নফল নামাজ, এই 3টি আমল হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির তাকওয়া হাসিল বা তার নফসের যেই শুদ্ধি, আত্মশুদ্ধির জন্য, তাজকিয়া নফসের জন্য। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা আপনি পড়ুন, তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং শেষে বলে দিয়েছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার আকবার মিন কুল্লি শাই, যে আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। সুতরাং আল্লাহর জিকির, তিলাওয়াত এবং নামাজ, এই 3টি কথা এখানে বলা আছে।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে আমি দেখেছি যে উনি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছেন যে, হে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই সুলুকের আশগাল গুলো আপনাদের জামানায় কেমন ছিল? তরিকা চর্চার জন্য বা একজন ব্যক্তির আত্মশুদ্ধির জন্য আপনারা কি কি আমল করতেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না দিয়ে কোরআন শরীফের এই আয়াতটা তিলাওয়াত করে শুনালেন। 21 পারার যেই প্রথম যে লাইনটা, উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। এই স্বপ্নের ব্যাখ্যায় আশরাফ আলী থানভী উনি বলেছেন যে এর দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিয়েছেন যে সুলুকের জন্য অর্থাৎ তরিকতের লাইনে যদি কোনো ব্যক্তি অগ্রসর হতে চায় বা আত্মশুদ্ধি করতে চায়, তার কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং জিকির তিনটিই লাগবে। যদিও বর্তমানে জিকিরের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, কোরআন শরীফকে ওইভাবে গুরুত্বটা দেওয়া হয় না, কিন্তু কোরআন তেলাওয়াত একজন মানুষের ঈমানকে জাগ্রত করার জন্য, ঈমান বৃদ্ধি করার জন্য, তার অন্তর নরম করার জন্য কোরআন তেলাওয়াত খুবই গুরুত্বপূর্ণ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে ঈমানদারদের অবস্থা হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন কোরআনের আয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমানের জোশ বেড়ে যায় আল্লাহর নির্দেশনাগুলো যখন তারা শুনে। কারণ এগুলো সব আল্লাহর বাণী, এর তাসির অনেক বেশি, কোরআনের তাসির খুব বেশি। দারুল উলুম দেওবন্দের সাবেক যিনি মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব, ওনাকে একবার এক অমুসলিম জিজ্ঞেস করলো যে আপনারা এই যে পানি পড়া দেন, কি একটা পড়ে টড়ে কোরআন শরীফ পড়ে পানির মধ্যে ফু দেন, এতে রোগ ভালো হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? তখন একথা শুনেই কারি তৈয়ব সাহেব তিনি ওই অমুসলিমকে যাচ্ছে তাই গালিগুলোজ করলেন খামাখা। লোকটার মন খারাপ হয়ে গেল। লোকটা বললো যে আমি আপনার কাছে সওয়াল করার জন্য এসেছি, আপনি আমাকে যাচ্ছে তাই গালিগুলোজ কেন করলেন? তো কারি তৈয়ব সাহেব বললেন যে এই গালিগুলোজে কি আপনার মনে কষ্ট পেয়েছেন, আপনার মন খারাপ হয়েছে? সে বলল হ্যাঁ, এতে আমার মনে আমি কষ্ট পেয়েছি। তিনি বলেন দেখেন, আমি একজন সাধারণ মানুষ, আমার কালামের তাসির যদি এত বেশি হয় যে আপনার হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়, আপনার মনের মধ্যে পরিবর্তন চলে আসে, একটা হাস্যোজ্জ্বল মানুষ আপনি ছিলেন, এখন চিন্তিত ব্যথিত হয়ে গেলেন আমার কালামের তাসিরে, তাহলে যিনি সবাইকে সৃষ্টি করেছেন তার কালামের তাসির কত? তার কালামের তাসিরে রোগ ভালো হবে কি হবে না? লোকটা গালির মর্ম বুঝতে পারলো এবং স্বীকার করে নিল যে না, আল্লাহর কালামের তাসির অনেক। এই জন্য যখন কোনো মানুষ আল্লাহর কালাম তিলাওয়াত করে অথবা আল্লাহর কালাম কেউ শুনে মনোযোগ দিয়ে, সকলের অন্তরেই কোরআন তাসির করে তাদের ঈমান বাড়িয়ে দেয়। এজন্য ব্যক্তি জীবন উন্নয়ন করার জন্য কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কোরআনের শিক্ষা, কোরআন থেকে নিজের জীবনকে সুন্দর করার জন্য শিক্ষা এবং এজন্য প্রয়োজন হলো অর্থ এবং তার ব্যাখ্যা জানা, এই বিষয়টাকে খুব বেশি হাইলাইট করার জন্য অনেক সময় তেলাওয়াতকে অস্বীকার করে। আমি ঢাকার রামপুরা একটা মসজিদে নামাজ পড়াই, সেখানে একবার এক জজ সাহেব আসলো, অনুমতি নিয়ে 5 মিনিট আলোচনা করলো। আলোচনার মধ্যে সে এমন একটা কথা বললো যে এই যে আপনারা রমজান মাসে এত খতম পড়েন, এতে কোনো ফায়দা নাই। কোরআনের উদ্দেশ্য হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন বুঝতে হবে, সুতরাং আপনার অর্থ পড়েন। লোকটার কথা শুনে মুসল্লিদের মধ্যে 2 ভাগ হয়ে গেল। কেউ বললো লোকটা ঠিকই বলছে, কোরআন শরীফ তো অর্থ জানতে হবে। আরেক দল বুঝলো যে লোকটা তো কোরআন শরীফ সাধারণ যে তিলাওয়াত এটাকে অস্বীকার করলো বা এটার প্রতি নিরুৎসাহিত করলে ঠিক না। আমাদের সমাজে আরো অনেক লোক তৈরি হয়ে গেছে যারা কোরআনের স্রেফ তেলাওয়াতকে অস্বীকার করে, উৎসাহিত করে। তারা মনে করে অর্থ সহ তেলাওয়াত করা এটাই হলো জরুরি। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছেন তার মধ্যে ইয়াতলু যেমন আছে, ওই আল্লিমু আছে, 2টা শব্দ আছে। সুতরাং তেলাওয়াত এবং তালিম দুটাই লাগবে। তেলাওয়াত হলো স্রেফ তেলাওয়াত করা, পড়ে যাওয়া, আর তালিম হলো যেখানে অর্থের প্রশ্ন থাকে, ব্যাখ্যার প্রশ্ন থাকে, সেগুলো হচ্ছে তালিমের বিষয়। সুতরাং তেলাওয়াত এবং তালিম দুটোই জরুরি। তেলাওয়াতকে কোনো রকম খাটো করে দেখার উপায় নেই। আমরা কয়েকটা ধাপে আজকের আলোচনাটা করতে চাই যে দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বা এর বিষয়টা কেমন। যদি আমরা পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করেছেন। আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তার নবীকে আদেশ করেছেন
আর আমরা জানি নবীকে আদেশ করা মানে উম্মতকে আদেশ করা, যে নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে সেটাকে তেলাওয়াত করতে বলা হয়েছে। এছাড়া অনেক আয়াতে, যেমন সূরা ফাতিরের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। লম্বা আয়াত। এই আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে তার থেকে ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে, তারা এমন ব্যবসা আশা করতে পারে আখেরাতে যেই ব্যবসাতে কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাদের পুরস্কার তাদেরকে পুরোপুরি দিবেন, ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহর করুণায় আরো বাড়িয়ে দিবেন, ইন্নাহু গফুরুন শাকুর। এভাবে অনেক আয়াত কোরআন শরীফে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিলের মধ্যে তিলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন। সুতরাং কোরআন শরীফ পড়ার জন্য, তিলাওয়াত করার জন্য অসংখ্য আদেশ এসেছে। আরেকটা আয়াত এসেছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, আল্লাহ বলেছেন যাদেরকে আমি কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা কিতাবকে কামা হক্কুহু তিলাওয়াত করে, মানে তাজবিদ সহকারে সুন্দরভাবে তিলাওয়াত করে। সুতরাং কোরআনে, পবিত্র কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াতের যে নির্দেশনা এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে যে বিষয়টা সর্বশেষ সূরা আনফালের মধ্যে আমরা বলতে চাই সেটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বললেন এবং তারপরে কোরআনের কথা বললেন যে কোরআন যখন তেলাওয়াত করা হয় ঈমানদারদের কাছে তাদের ঈমান বেড়ে যায়। সুতরাং আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের দৈনিক কোরআন তেলাওয়াত করা দরকার, এটা কোরআনের নির্দেশনা। এরপরে যদি আমরা হাদিস শরীফের দিকে তাকাই তো আমরা দেখব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করেছেন। বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান ইয়াউমাল কিয়ামা লি আসহাবি, কোরআন তার পাঠকারীর জন্য কিয়ামতে শাফাআতকারী হিসেবে উপস্থিত হবে। সুতরাং কোরআন তেলাওয়াত করা আখিরাতে শাফাআত লাভের একটা মাধ্যম, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন এবং কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করেছেন। শুধু উৎসাহ দিয়েই তিনি ক্ষান্ত করেননি, বরং নিজেও তিনি অনেক কোরআন তিলাওয়াত করতেন। এমনকি রমজান মাসে প্রতি রাত্রে তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন মুদারাসা করতেন, জিবরাইল পড়তেন, নবী শুনতেন। সারা বছর যেই কোরআন নাজিল হতো, রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম সেটা এসে সেটা তারতিবগুলো বলে দিতেন এবং তেলাওয়াত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এবং রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা কাজ বেশি করতেন তার মধ্যে একটা হলো তিলাওয়াত আর একটা হলো দান সাদাকা। এ কারণে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তারাও কোরআন তেলাওয়াতের প্রতি খুবই উৎসাহিত ছিলেন, নামাজের ভিতরে এবং নামাজের বাইরে উভয় অবস্থায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তিনি তো কোরআন শিক্ষা দিতেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হাদিসের ইশারায় বা নির্দেশনা অনুযায়ী তিনি কোরআন তালিমও দিতেন এবং তিনি নামাজে কোরআন শরীফ খতম করেছেন এমন বর্ণনা আমরা দেখতে পাই। সাহাবীদের মধ্যে তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা জানি, যিনি এক রাতে এক খতম কোরআন শরীফ পড়েছেন নামাজে, 2 রাকাতে এক খতম কোরআন শরীফ পড়েছেন। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, খুব আবেদ সাহাবী, তিনি প্রতি 3 দিনে তাহাজ্জুদ নামাজে এক খতম কোরআন শরীফ পড়তেন। সুতরাং দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াতের যেই উৎসাহ আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি তাবেঈদের দিকে তাকাই তো হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতি রমজানে উনি 17 খতম কোরআন শরীফ পড়তেন, 17 খতম। উনি কি করতেন, যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি রমজান মাসের প্রথম যে 20 দিন ছিল এই 20 দিনে তিনি 3 দিনে এক খতম করতেন, আর শেষ দশকে 10 দিনে 10 খতম করতেন। অর্থাৎ যখন শেষের 10 দিনে 10 খতম আর প্রথম 20 দিনে 7 খতম, এই 17 খতম প্রতি রমজানে তেলাওয়াত করতেন। আমরা যদি ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মস্ত বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, সিয়ারু আলামিন নুবালার মধ্যে কথাটা আছে যে তিনি যখন রমজান মাস আসতো তিনি দরসে হাদিস সহ অন্যান্য যে কাজগুলো সেগুলো তিনি পরিত্যাগ করতেন। তিনি বলতেন এখন কোরআনের মাস আসছে, তিনি কোরআন তেলাওয়াতে আবিষ্ট হতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
জীবনীতে এসেছে তিনি প্রতি রমজানে দিনে এবং রাতে মিলিয়ে 60 খতম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এভাবে অন্যান্য ইমাম যারা আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, বাইহাকি এনেছেন যে তিনিও রমজানের দিনের বেলা 1 খতম, রাতের বেলা 1 খতম, মোট 60 খতম, 30 রমজানে 60 খতম কোরআন শরীফ পড়তেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে দরসে হাদিস বন্ধ করে কোরআন নিয়ে পড়ে থাকতেন। উনি বলতেন যে কোরআন নাজিল হয়েছে এই মাসে, সুতরাং এই মাসের কাজ হলো কোরআন তেলাওয়াত করা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আরো আশ্চর্য, তিনি প্রতি রমজান মাসে 41 খতম কোরআন তেলাওয়াত করতেন। এটা তার জীবনীতে লেখা আছে। তিনি প্রতিদিন দিনের বেলায় 30 দিনে 30 খতম করতেন, আর রাতের শুরুতে তারাবির নামাজে 1 খতম করতেন, আর রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজে 3 দিনে 1 খতম করতেন, 10 দিনে 10 খতম, 30 দিনে 10 খতম। অর্থাৎ রাতের বেলায় মোট 11 খতম, তাহাজ্জুদে 10 খতম, তারাবিতে 1 খতম, আর দিনের বেলায় তেলাওয়াত করতেন 30 খতম। এই 41 খতম কোরআন শরীফ পড়তেন। তাহলে এই যে ইমামদের জীবনীগুলো যদি আমরা যাচাই বাছাই করি এবং দেখি তাদের আমলগুলো দৈনন্দিন জীবনে, তাহলে আমরা বুঝতে পাই কোরআন তেলাওয়াতের কত গুরুত্ব। তারা তাদের স্বাভাবিক যেই আমল সেগুলো পরিত্যাগ করে, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি তো রমজান মাসে তিনি নামাজও কমাই দিতেন, নফল নামাজ। তিনি 2টা আমল করতেন। তিনি বলতেন যে রমজান মাস হলো দান সাদাকা এবং কোরআন তেলাওয়াত করার জন্য, এজন্য তিনি নফল নামাজ কমাই দিয়ে তিনি তেলাওয়াত বেশি করতেন। অর্থাৎ উলামায়ে কেরাম, আমরা দেখি যে উলামায়ে কেরামের জীবনীতে তারা এই মাহে রমজানটাকে এমন ভাবে উদযাপন করতেন, কোরআন তেলাওয়াতের যে তাদের ব্যক্তিগত জীবনের একটা বড় অংশ কোরআন তেলাওয়াতের জন্য তারা দিতেন। এজন্য কোরআন তেলাওয়াতকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই, বরং এটা হচ্ছে আফদালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। বলা হয় যে নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম। এজন্য কিন্তু নফল নামাজ বাদ দিয়ে কোরআন তেলাওয়াত, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এই আমলটাকে কারো খাটো করে দেখার সুযোগ নেই, কারণ তিনি একজন মস্ত বড় মুহাদ্দিস যেমন ছিলেন, মস্ত বড় ফকিহও ছিলেন। সুতরাং তিনি যখন নফল নামাজের চাইতে কোরআন তেলাওয়াতকে গুরুত্ব দিতেন এবং অধিক হারে কোরআন পড়তেন, আমরা ইমামদের জীবনী দেখলাম তারা খতম করতেন। কারণ একজন মুসলমান যখন কোরআন শরীফ খতম করে তো তার দোয়া মকবুল হয়। হাদিস শরীফ আছে, ইনদা কুল্লি খাতমাতিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা খতমে একটা দোয়া কবুল হয়। এজন্য খতমের পরে দোয়া করা এটা খুবই গুরুত্বপূর্ণ। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস নিয়ে এসেছেন, শুআবুল ঈমান কিতাবের 3য় খণ্ডে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতামা হারফাম মিন কিতাবিল্লাহ তাহিরান কুতিবাত লাহু আশরু হাসানাত, যে ব্যক্তি পবিত্র অবস্থায় কোরআনের একটা অক্ষর শুনবে সে পাবে 10টা নেকি, মুহিয়াতাম আশরু সাইয়্যাত, তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আর রফিয়াত লাহু আশরু দারাজাত, এবং তার 10টা মর্যাদা বুলন্দ হবে। ওমান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফি সালাতিন কায়েদান কুতিবাত লাহু 50 হাসানা, যে ব্যক্তি বসে নামাজ আদায় করা অবস্থায় কোরআন শরীফের একটা অক্ষর পড়বে তাকে 50টা নেকি দেওয়া হবে। মুহিয়াতানহু 50 সাইয়্যাতান, 50টা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর রফিয়াত লাহু 50 দারাজাতান, এবং তার 50টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। ওমান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফি সালাতিন কায়েমান, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় কোরআন শরীফের একটা অক্ষর পড়বে, কুতিবাত লাহু মিয়াতু হাসানা, তার প্রত্যেকটা অক্ষরে, নামাজের প্রত্যেকটা অক্ষরে তেলাওয়াতে 100 করে নেকি দেওয়া হবে। মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে। রফিয়াত লাহু মিয়াতু দারাজা, 100টি মর্যাদা বুলন্দ করে দেওয়া হবে। ওমান কারা ফাখাতামা, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন শরীফ খতম করলো, মানে শেষ করে ফেললো, একেবারে শেষ সূরা পর্যন্ত পৌঁছে গেল, কাতাবাল্লাহু ইনদাহু দাওয়াতান মুস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, তার ওই ব্যক্তির জন্য নিজের কাছে একটা মুস্তাজাবা কবুল দোয়া লিখে রাখেন, নিশ্চিত করে রাখেন, মুআজ্জালাতান ও মুআখারাতান, সেটা সে দুনিয়াতেও পাইতে পারে, আবার যদি চায় যে আমি আখিরাতে নিব, আখিরাতেও পাইতে পারে। তখন এক ব্যক্তি প্রশ্ন করলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে যদি কোনো ব্যক্তি পুরা কোরআন না পারে, সে একটা বা দুইটা সূরা জানে। তখন ইবনে আব্বাস বললেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছি। আল্লাহর নবীকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি অল্প সূরা পারে, 2টা-3টা সূরা পারে, তার কি হবে? হুজুর বলেন, খতমুহু মিন হাইসু আলিমা, সে যেখান থেকে শিখছে তার ওইটাই তার খতম। অর্থাৎ সে যদি 10টা সূরা জানে, 10টা সূরাই সে পড়বে।
সূরা ইখলাসের কথা বলা আছে, সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়ে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ খতম করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করেন। সুতরাং মাহে রমজানে আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, আমাদের সকলের কর্তব্য, সে হোক সাধারণ মানুষ হোক, আলেম অথবা আবেদ, যে হোক না কেন, আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার। কারণ কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে এবং বাইরে, নামাজের বাইরের যে সওয়াব সেটা তো আমাদের সঞ্চালক তিলাওয়াত করলেন তিরমিজি শরীফের যে হাদিসটা, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়বে সে একটা নেকি পাবে, একটা নেকিকে 10 গুণ করে 10টি নেকি দেয়া হবে। নবী বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অর্থাৎ প্রত্যেকটা আমলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি দেওয়া হয়। এই জন্য নেকি লাভের উদ্দেশ্যে হোক, কিয়ামতে শাফাত লাভের জন্য হোক, এবং যে কোনো ভাবেই হোক, আমাদের কোরআন শরীফ দৈনন্দিন জীবনে তেলাওয়াত করা দরকার। তেলাওয়াতে যে 3টা প্রকার আছে, একটা হলো সওয়াবের জন্য, এটা আমরা হদর দ্রুত তেলাওয়াত করতে পারি। আর একটা হলো তাদাব্বুরের জন্য, অর্থাৎ কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত পড়ে অর্থ দিকে খেয়াল করে চিন্তা করে তেলাওয়াত করা। আর হলো হিফজ এবং মুরাজার জন্য, যারা হাফেজ হয় তাদের জন্য আরো দ্রুত তেলাওয়াত করার অনুমতি রয়েছে। পবিত্র কোরআন মাজিদ এই মাহে রমজানে নাজিল হয়েছে। আমরা যেন মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আমাদের সওয়াবের পরিধি আমরা বাড়াতে পারি, আখিরাতে কোরআনের শাফাত পেতে পারি এবং আমাদের ঈমানকে তাজা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হুজুরকে। হুজুর দীর্ঘক্ষণ আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহিনের দৃষ্টিতে তারা রমজান আল মুবারকে কিভাবে কোরআন চর্চা করতেন যত তথ্যবহুল আলোচনা করেছেন। আমাদের হাতে যদি সময় থাকতো হুজুরকে আমরা আরো সময় দিতে পারতাম, দুঃখিত। হুজুরকে আলোচনা সংক্ষেপ করার কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সোসাইটি ফর লার্নিং অ্যানালাইসিস কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে পবিত্র রমাদানে কোরআন চর্চা শীর্ষক আজকের এই সেমিনার। সেমিনারের এই পর্যায়ে আলোচনা পেশ করবেন মসজিদুল মুমিনিন ফ্লোরিডা ইউএস এর সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে আলোচ্য বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। হুজুরের মাইকটি সম্ভবত মিউট করা। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله প্রখ্যাত আলেমদ্বীন মুফতি কাউসার হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায় সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস কর্তৃক আয়োজিত আজকের রমজানে কোরআন চর্চা শীর্ষক আলোচনার সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা সামাহাতু শাইখ আল উস্তাজ আদ-দাক্তুর AHM ইয়াহইয়া রহমান হাফিজাহুল্লাহ এবং আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং গবেষক অধ্যাপক ডক্টর মাসুদ আল মাহদি দামাত বরকাতুল আলিয়া, এবং আজকে যার আলোচনা একটু আগে আমরা শুনছিলাম তন্ময় হয়ে আমাদের সকলেরই প্রিয়জন শেখুল হাদিস হযরত আল্লাম মাওলানা আব্দুল লতিফ শেখ হাফিজাহুল্লাহ। আপনাদের সাথে আমি কিছু সময় কাটাতে পারছি, এটা আমার জন্য অনেক সুবর্ণ একটি সুযোগ, কারণ দোয়া নেওয়ার সুযোগ হচ্ছে এবং অনেক কিছু শিখবার জানবার সুযোগ হচ্ছে। আজকে এরকম জ্ঞানী প্রাজ্ঞ লোকদের সামনে কথা বলা এটা চারটিখানি কথা নয়। আর আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলো আমাদের উস্তাদদের শেখানো কথাই আমরা আজকে বলবো। তারা সে কারণেই হয়তো আমাদের কথার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন এবং আরো কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে অবশ্যই তারা জানাবেন। সেজন্যই কিন্তু আজকে আমার অংশগ্রহণ এই আয়োজনে।
আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে কোরআন অনুধাবনের গুরুত্ব ও তাৎপর্য, রমজানে কোরআন চর্চা। দুটো দিক এসছে আজকের এই বিষয়ের মধ্যে। কোরআন অনুধাবন শব্দটাই কিন্তু একটু আমাদেরকে ডিপের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ খুব স্বাভাবিক নয়। যেটা আমাদের ওস্তাদ বলছিলেন যে তেলাওয়াতের বিষয়টা ধরছিলেন, তেলাওয়াতের পাশাপাশি এই কোরআনকে বুঝা বা কোরআনের গভীরে পৌঁছার চেষ্টা সাধনা করবার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রশ্ন করেছেন তার বান্দাকে। কারণ কোরআন তো হচ্ছে চৌখাদা রুয়ে আজি মাসুকে দিদান কালামুল্লাহ বাগুশে দিল শানিদান। ফুলের ভিতরে সৌরভ থাকে, আমরা দেখতে পাই না, কিন্তু যখন আমরা ফুলের কাছে যাই তখন কিন্তু আমরা অনুধাবন করতে পারি যে এটা গোলাপের সৌরভ, এটা বেলির সৌরভ। ঠিক যারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, তারা যখন কোরআনের কাছে আসেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত করেন, তখন তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অবস্থান বা আল্লাহর শান ও মান ইজ্জত এগুলো তারা বুঝবার চেষ্টা করেন এবং আল্লাহর সাথে তারা কথা বলেন। এই জন্য আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের অন্তরে তালা মেরে দিয়েছি? তার মানে কোরআনকে আল্লাহ বুঝার জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহ বলছেন আল্লাহ সহজ করে দিয়েছেন। এই কোরআন অনুধাবন করতে হলে আমাদের এই বিষয়গুলো একটু জেনে নেওয়া দরকার যে হোয়াট ইজ কোরআন। কোরআন কি 8-10টা সাধারণ কিতাবের মতোই কিতাব, না কোরআন একটা স্পেসিফিক মর্যাদাশীল কিতাব যেটার সাথে আর কারো কোনো কিছুর তুলনা চলে না? যেমন কোরআনের পরিচয় দিতে গিয়ে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহ। প্রথমে কোরআন হচ্ছে এটা এমন একটা মাধ্যম যেটা আল্লাহকে পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম। ওহুয়া নূরুল মুবিন, এবং এটা হচ্ছে প্রদীপ্ত একটি আলোকবর্তিকা। এরপরে বলেছেন ওশিফা উন্নাফিআ, এটা থেকে মানুষ পিউরিফিকেশন, তার আধ্যাত্মিক এবং তার বাহ্যিক পিউরিফিকেশন গুলো তারা এখান থেকে পেয়ে যাবেন। আখদুন, এটা একটা চুক্তি আল্লাহর সাথে বান্দার। লিমান তামাসসাকা বিহি, যে এটাকে আঁকড়ে ধরবে, ও নাজাতুন, তার জন্য নাজাত, ও লিমান তাবিয়া, এবং যে এটাকে অনুসরণ করবে। এটা গেল কোরআনের একটা পরিচয়। কোরআনের অনেকগুলো নাম আমরা জানি, কোরআনের অনেকগুলো নাম, আল কিতাব, আল হাকিম, আল যিকর, এরকম অনেকগুলো নাম, প্রত্যেকটা নামেরই একটা তাৎপর্য আছে। আর কোরআন এমন একটি আসমানি কিতাব যার সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়াতাবাহুনা বিহি, যে ইন্না লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি, যে প্রত্যেকটা উম্মতের জন্য, গোষ্ঠীর জন্য, সম্প্রদায়ের জন্য তাদের গৌরবের একটা বিষয় থাকে। আর আমার উম্মতের জন্য ওয়াইন্না বাহা উম্মতি ওয়া শারাফাহা কোরআন, যে আমার উম্মতের জন্য গৌরবের এটা হচ্ছে যে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। কোরআনের আরো অনেক ব্যাখ্যা আমরা জানতে পারি, কিন্তু আমাদের মূল আলোচনা হচ্ছে যে কোরআনকে যদি আমরা না বুঝি, অনুধাবন না করি, তাহলে কি হবে, আর কেন অনুধাবন করতে হবে, এবং কোরআনকে চর্চার ক্ষেত্রে কি মেথড গুলো অ্যাপ্লাই করতে হবে, সেটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলাকের মধ্যে, যেটা প্রথম নাজিলকৃত ওহী, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে আমাদের উস্তাদরা আছেন, নিশ্চয়ই তারা একমত হবেন যে থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল দুইটা নলেজের কম্বিনেশন যখন হয়, তখন তার বিশ্বাস, তার জ্ঞানের গভীরতা এমন পর্যায়ে যায় যে হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন পর্যায়ে চলে যায়। আর যখন ওই পর্যায়ে যায়, তখনই বান্দা কোরআনের যেই মর্যাদা, মাহাত্ম্য, সম্মান, কোরআন যে কিভাবে বান্দাকে সম্মানিত করে, সেগুলো তারা অনুধাবন করতে পারবেন। আর কোরআনকে কেন আমাদের জানতে হবে তেলাওয়াতের পাশাপাশি? আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আল্লাহ একটা শাস্তির কথা ঘোষণা করছেন, যে এই কোরআনকে যারা বুঝতে ব্যর্থ হবে তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। কেন? তখন তারা প্রশ্ন করবে, এখানে কনভারসেশনটা আছে যে ক্বালা
রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। তা আল্লাহ বলছেন ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যখন আমরা তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে অনুধাবন করতে পারবো, তখনই কিন্তু কোরআনের আহকাম গুলো পালন করা আমাদের জন্য ইজি হবে, সহজ হবে, আমরা ভুলে যাব না। অবশ্যই কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে। এখন কোরআন সম্পর্কে, কোরআন আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে? অনেক সুফি সাধকগণ বিভিন্ন ভাবে কোরআনের মূল্যায়ন করেছেন। যে কেউ বলেছেন ও জামানে মুআজ্জাজ তে মুসলমান হুকর আর তুম খার ও জালিল হুয়ে তারিকে কোরআন হুকর। যে বর্তমান মুসলমানদের এই অবস্থার কথা চিন্তা করে তারা এটা ফাইন্ড আউট করতে পেরেছেন যে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আসছি। তার মানে কি, কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু কোরআনকে বোঝার, কোরআন অনুযায়ী জীবন গঠনের যে প্রতিজ্ঞা, যে শপথ, যে আগ্রহ, যে ইচ্ছা আমাদের ভিতরে কমতে শুরু করেছে। আর ফলশ্রুতিতে আমাদের উপর এই আল্লাহ পাকের এই পক্ষ থেকে বিপদ, পরীক্ষা মুখোমুখি আমাদেরকে হওয়া লাগছে। আমি খুব লম্বা আলোচনা করব না, আমাদের শায়েখদের আলোচনা শুনবো। আমি লাস্টলি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই কোরআন রমজানে কেন কোরআন চর্চার কথা বারবার বলা হয়? দেখুন, আরবি বর্ষ গণনায় 12টি মাস, এর মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে রমাদান। আবার রমাদান মাসটা কেন সর্বোচ্চ মাস? কারণ এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। আবার রমাদানুল মুবারকের মধ্যে একটি দিন হচ্ছে, একটি রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। কেন? কারণ কোরআন নাজিল হয়েছে, ওই রাতটার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে। তাহলে যেই কোরআনের পরশে একটি রাত সম্পর্কিত হওয়ার কারণে রাত্রির মর্যাদা বেড়ে গেল খায়রুম মিন আলফি শাহর। দেখুন, এখানে খায়রুম মিন বলা হয়েছে, যেটাকে আল্লাহ তৎকালীন আরবে যেটাকে ম্যাক্সিমাম ধরা হতো, এখানে সেটাকে মিনিমাম লেভেলে নিয়ে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর। তোমরা যেটাকে সর্বোচ্চ সংখ্যা ধরো, সেটাকে মিনিমাম লেভেলে নিয়ে আল্লাহ বলছেন এর চেয়ে উত্তম। কত উত্তম আল্লাহ ভালো জানেন। আর কোরআন কেন আমরা অধ্যয়ন করব? কারণ আমাদেরকে কোরআন সকল সমস্যার সমাধান দিবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। সব ধরনের কথা কোরআনে এসেছে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। সেখান থেকে আমাদেরকে সেগুলো আহরণ করতে হবে। এটা হেদায়েতের একটা আলোকবর্তিকা, অনলি ওয়ান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এবং বলেছেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআন আমাদের ভিতরে যে জাহিলিয়াত আছে, ভ্রান্ত ধারণা আছে, এগুলো দূর করে দিবে। এটা কোরআনের বেনিফিট, কোরআনের এটা অ্যাকশন। আল্লাহ বলছেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযীনা ইখতালাফু। যে তোমরা যে বিষয়ে তোমাদের ভিতরে ভ্রান্ত ধারণা আছে, ইখতিলাফ আছে, এগুলো সব অবনোদন হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যদি তোমরা কোরআনের কাছে আসো। এই কোরআন সুপারিশকারী, আল কোরআন মুশাফফা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলছেন যে কোরআন আল্লাহ কর্তৃক প্রি অ্যাপ্রুভাল, মানে আগে অ্যাপ্রুভাল দেওয়া সুপারিশকারী, যে কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। এবং এই সম্পর্কে একটি হাদিসও আছে, যেটা আমরা সবসময় বলি যে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াকুলু সিয়াম আয়া রাব্বি মানাতুহু আত-তা'আম ওয়া শাহওয়া বিন-নাহারি ফাশফি'নি ফিহি ওয়া ইয়াকুলু আল-কোরআন মানাতুহু আন-নাওম বিল-লাইল ফাশফি'নি ফিহি ফায়ুশফাআন। বায়াতি শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন এবং সিয়াম এই দুটাই সুপারিশ করবে এবং দুজনের সুপারিশ কবুল করা হবে। আর যদি আমরা রিয়েল সেলিব্রিটি হতে চাই, আনফরচুনেটলি আমরা সেলিব্রিটি সংজ্ঞাটা অন্যদিকে নিয়ে গেছি, দুনিয়ার সাথে এটা সম্পর্কিত করেছি। অথচ রিয়েল সেলিব্রিটির কথা যদি বলতে হয়, যেটা আমাদের মুহাদ্দিস সাহেব অলরেডি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এটা তো আছেই। পাশাপাশি আরেকটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। যে আল্লাহর পাকের আহল, স্পেশাল ফেভারস ওয়ান কারা? আল্লাহর হাবিব বলছেন আহলুল্লাহি খাসাতুহু, আহলুল কোরআন যারা, তারাই হচ্ছে আল্লাহর কাছে সেলিব্রিটি, রিয়েল পারসন, আল্লাহর ফেভারস ওয়ান, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন।
আর তাদের সম্পর্কে বলছেন যে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি এই কোরআনের কাছে আসলে, কোরআনের আলোচনা শুনলে, কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআনের তেলাওয়াত হলে তোমার তোমার দিলে কি সাকিনা আসবে না? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। অর্থাৎ কোরআনের সাথে যাদেরই সম্পর্ক হবে তাদেরই মর্যাদা বেড়ে যাবে। আর যদি ঈমানদাররা এই কোরআনকে গ্রহণ করে তারা দুনিয়া এবং পরকালেও তাদের মর্যাদা আল্লাহ দেবেন, সেই কথাই আমরা জানি। এখন স্টাডি যদি আমরা না করি তাহলে আমরা কোরআন বুঝবো না। আর স্টাডির সংজ্ঞা দিতে গিয়ে শর্টলি যেটা বলা হয় যে the devotion of time and attention to acquiring knowledge on an academic subject, especially by means of books of Allah, যে এটা হচ্ছে এডুকেশনটা, স্টাডিটা এরকম একটা শিক্ষা যেটা অত্যন্ত মনোযোগের সাথে, অত্যন্ত গভীর চিন্তা সহকারে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আল্লাহ যেহেতু বলেছেন, আবার অন্য জায়গায় বলছেন উলিল আবসার, উলিল আলবাব, এরকম শব্দগুলো যে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন কেন? এইটা তাদের জন্য। আজকে ডক্টর ইয়াহিয়া, আজকে আমাদের ওস্তাদরা যারা আছেন আহলুল্লাহ, আহলুল কোরআন, তাদেরকে মিন করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তাদের কাছে যাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই কোরআনওয়ালা সাহেবুল কোরআন, আহলুল কোরআন যারা হবে তাদের সাথে থাকো, তাদের কাছে যাও, তাদের কাছ থেকে জেনে নাও, এমন এমন কিছু জানতে পারবে যেটা তোমরা জানো না। সুবহানাল্লাহ। তো সেই কারণেই আমার অনুরোধ থাকবে আজকের এই আয়োজন থেকে গোটা বিশ্বব্যাপী সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ যারা আজকে আমাদের আলোচনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আমাদের শায়েখরা নিশ্চয় আরো দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমরা বিনয়ের সাথে এই কথাই শুধু বলতে চাই যে আসুন আমরা কোরআনের কাছে ফিরে আসি। কোরআন আমাদেরকে নিয়ে যাবে আমাদের হারানো ঐতিহ্য, ওই জামানা মে মুআজ্জাজ, যেটা কবি বলছেন, আমরা সেই সম্মানের জায়গায় আবার ফিরে যেতে পারবো। এক কোরআন ছাড়া, কোরআনকে অ্যাভয়েড করে, কোরআনের শিক্ষার আদর্শের বাস্তবায়নকে ব্যতি রেখে কোন ব্যক্তি সেই মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না। এটা প্রতিষ্ঠিত পরীক্ষিত সত্য। আর সেই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ও ইতরাত রাসূলি। যে হাদিসের বিভিন্ন বর্ণনা আসছে যে এটা কনফার্মেশন দেওয়া হচ্ছে যে আমরা হব লিডিং পারসন, আমরা হব নেতৃস্থানীয়, আমাদের হাতেই থাকবে সবকিছু, যেহেতু কোরআনকে আমরা আঁকড়ে ধরেছি। আর কোরআনকে যত দূরে সরে যাব তত আমাদের জিল্লতি, অপমান, অপদস্থ আমাদের কাছে আসবেই। এটাই হচ্ছে পানিশমেন্ট দুনিয়াতে। আর পরকালে তো ডেফিনেটলি আছে, কারণ পরকালে কিন্তু আল্লাহ বলবেন না যে একটু নামাজ পড়ে আমাকে শোনাও, নামাজ পড়ে একটু আমাকে দেখাও, অথবা একটু রোজা রেখে দেখাও, কিন্তু আল্লাহ বলবেন ইকরাউল কোরআন, যে তুমি একটু কোরআন পড়ে আমারে শোনাও। সুবহানাল্লাহ বিহামদি। এবং এই কোরআনের তেলাওয়াত যে যত সুন্দর করে তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পজিশনকে এলিভেট করতে থাকবেন এবং এলিভেট করতে থাকবেন। তো এই যে সুযোগ রয়েছে দুনিয়া এবং পরকালে, এই সুযোগ যেন আমরা, যদি এই যে আমেরিকান ডাক্তাররা পর্যন্ত বলে, যারা মুসলমানদের প্র্যাকটিস গুলো জানে, যারা ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে প্যান্ডামিক হলো বা চলছে এখনো, দেখুন বলে মুসলমানদের তো নতুন করে প্র্যাকটিস করার দরকার নাই, কারণ দে আর ইউজ টু, দে আর ডুইং ওযু বিকজ অফ they are praying every day. So আমরা যে ওযু করি, এই যে প্রত্যেকটা প্র্যাকটিসের মধ্যেই আল্লাহর হাবিবের সুন্নাত, কোরআন ও হাদিসের আমল আমরা করি বলেই আমরা অনেকেই সেফ আছি। আল্লাহ আমাদেরকে সেফ রেখেছেন। আল্লাহ তো সবকিছুর মালিক। আর সর্বশেষ যে কথাটি বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সেটা হলো, প্রিয় দর্শক, যদি পরকালে আমরা আল্লাহর কাছে আল্লাহর গ্রহণযোগ্য বান্দা, আল্লাহর প্রিয়তম বান্দা হতে চাই, তাহলে কোরআন হচ্ছে আমাদের একটা মাধ্যম। আর দুনিয়াতেও যদি আমরা সম্মান, জ্ঞান, রিয়েল জ্ঞান, যেটা রিয়েল নলেজ, এই রিয়েল নলেজটা যদি আমরা পেতে চাই, যে নলেজের 3টা ক্যাটাগরির কথা আমরা কোরআনে পাই, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই ইয়াকিন গুলো, এই জ্ঞানগুলো, এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে দৃঢ়ভাবে
ইনশাল্লাহ চলে আসবে। আর তখন ওই ব্যক্তি বলবে তাওহীদ কি আমানা সিনু মে হে হামারা আসানি মিটানা না মুনিসা আমারা, যে আমার ভিতরে যে তাওহীদ আছে, কোরআন আছে, আমার ভিতরে নবীর আদর্শ আছে, আমাকে কেউ হটাতে পারবে না, কেউ পরাভূত করতে পারবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা। আর লাস্টলি বলবো, আল্লাহর নবী বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানে হি হু রিজারেক্টেড মাই সুন্নাহ, হি উইল রিজারেক্টেড মি। ভেরি ভেরি ইজি, কত সুন্দর হাদিস। আর যে আমার সুন্নতকে তার জীবনে কার্যকর করবে, বাস্তবায়ন করবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আমার সাথে জান্নাতে থাকবে। খুব ইজি, লাইফটাকে আমরা ইজি করে ফেলি কোরআনের সাথে এসে। কারণ নবীর সুন্নত হচ্ছে, নবী কোরআন পড়তেন এবং কোরআন শিক্ষা দিতেন। নবীজি এই যেটা রমাদানুল মুবারকে তিনি কোরআন তেলাওয়াত করতেন, জিবরিল আমিন তিনি শুনতেন, নবীজি শুনতেন, নবীজি পড়তেন, জিবরিল শুনতেন। তো এই যে প্র্যাকটিস, এগুলো সুন্নত। এই জন্যই আমরা তারাবি নামাজ পড়ি। আসলে তারাবি নামাজ খতমে তারাবি পড়তে হবে, এটা কিন্তু শর্ত না। তারাবি নামাজ এটা সুন্নত। কিন্তু কেন আমরা খতমটা করি? ওই যে নবীর একটা আমল, ওই আমলটাই যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে আমরা শুনতেছি, ওই আমলটাকে করি। কিন্তু আমরা এই তারাবি নামাজের প্রতি আমাদের আগ্রহ এবং আমাদের এই ইচ্ছা জাগ্রত হয়। তো আশা করি আমাদের দর্শকরা শর্টলি যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন জ্ঞান, আমাদের ওস্তাদদের শিখানো কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীর্ষক আলোচনা, এখানে যতগুলো ভালো কথা আসবে, প্রত্যেকটা ভালো কথার জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন। রমাদানুল মুবারক যেন আল্লাহ আমাদের নসিব করেন। আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবং রমাদান আসতেছে, যারা আমরা কোরআন পড়তে পারি না, আমরা অবশ্যই টার্গেট নেব কোরআন শিখবো এবং চেষ্টা করব কোরআনের অর্থগুলো বুঝবার জন্য চেষ্টা করব। তাহলে অনেক আলাদা একটা শান্তি, প্রশান্তি, ইতমিনান, সাকিনা আমার হৃদয়ের মধ্যে আসবে, যেটাকে আমি বলি পিস এন্ড ট্রাঙ্কুইলিটি। এটা ডেফিনেটলি এটা আমরা অনুভব করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি আবারও এই অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একজন না লাগলে এরকম জ্ঞানী গুণীজনদের সোহবতে কিছু সময় কাটানোর যে আমাকে অ্যালাউ করেছেন। আল্লাহ আমাদের এই অংশগ্রহণকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের মাঝে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করছিলেন মসজিদুল মুমিনিন ফ্লোরিডা ইউএস এর সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদি হাফিজাহুল্লাহ। হুজুরকে সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হুজুরের প্রতি। হুজুরই প্রথম আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা পরবর্তীতে যদি কোনো প্রোগ্রামে হুজুরকে অনুরোধ করি, ইনশাআল্লাহ আশা করি হুজুর আমাদের অনুরোধ রক্ষা করবেন, আমাদেরকে এসে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে শোনাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সেমিনারের এই পর্যায়ে রয়েছে প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর AHM ইয়াইয়ার রহমান হাফিজাহুল্লাহ। হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আসলেই গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আজকে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে যে আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেব সুন্দরভাবে বিষয়টি উত্থাপন করেছেন, আর খতিব সাহেব আরো সুন্দরভাবে এর উপরে আলোচনা করেছেন। কোরআন হাদিসের দৃষ্টিতে বলতে গেলে বাকি নেই কিছু। তারপরেও আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, গোটা মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, গোটা পৃথিবীর সব মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কেননা রমজান মাসে কোরআন
তেলাওয়াত এই বিষয়টি কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা, কোরআন এ বিষয়ে হাদিস আলোচনা হয়েছে। হাদিসগুলো আপনারা বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রসিদ্ধ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। এই হাদিসটি এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ব্যাপক চারটি ভাগে ভাগ করা যায়। মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, প্রথম ভাগ হলো যে কোরআন শিক্ষা, শব্দ শিক্ষা, নজরানা শিক্ষা, তেলাওয়াত শিক্ষা, যে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো। এর চেয়ে আরো ভালো দ্বিতীয় পর্যায়ে যদি কোরআন শরীফের অর্থ শিক্ষা করে এবং সেই অর্থ অন্যদেরকে শিক্ষা দেয়, তাহলে এটা দ্বিতীয় ধাপে আরো বেশি ভালো। আর তৃতীয় ধাপে কোরআনের বিষয়বস্তু শিখলো এবং যে আমল করে এবং অন্যকে আমল করতে উদ্বুদ্ধ করে, আমল শিক্ষা দেয়, তাহলে আরো ভালো। আর চতুর্থ হলো যে ব্যক্তি কোরআন চর্চার জন্য, তেলাওয়াতের জন্য, অর্থ বোঝার জন্য, আমল করার জন্য বিষয়টি সত্যিকার অর্থে দাওয়াতের মিশন নিয়ে নিজে প্রচার করলো এবং অন্যদেরকে প্রচার করতে শিক্ষা দিল। এই চারটে ধাপে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, আরো ভালো, আরো ভালো, আরো ভালো। যেহেতু কোরআন শরীফের নাজিল হওয়ার মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন যে বোঝার জন্য, আমল করার জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআনকে সহজ করে দিয়েছি পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য, বোঝার জন্য। আছে কি কেউ এটা গ্রহণ করবে? অতএব কোরআন শরীফ মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বাণী, তেলাওয়াতের অর্থ, এখানে আল্লাহ কি বলেছেন জানা এবং সেইটা মানা, মূল উদ্দেশ্য এটা। অতএব মূল উদ্দেশ্য যদি সফল হয়, আল্লাহ কি বলেছেন সেটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে আমল করতে সহজ হয়। আমরা দেখি জুমার নামাজের খুতবাতে খতিব সাহেব যখন আরবিতে খুতবা দেন, মুসল্লিরা ঝিমায়, অর্থ বোঝে না, যার কারণে তখন মাথা ঝিমায়। একটাই কারণ যে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন এর বিষয়বস্তু তারা বুঝতে পারে না। অতএব কোরআন শরীফের মূল উদ্দেশ্য হলো বোঝা, আমল করা, আল্লাহর নির্দেশ, আল্লাহর এটা আহকাম, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, এগুলো মেনে চলা। এই জন্যই এখন আজকের বিষয়বস্তু হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত। কোরআন শরীফ বুঝে পড়লে বেশি সওয়াব, এতে কোনো সন্দেহ নেই। আর তেলাওয়াত করলে তো সওয়াব আছেই। সব আলাদা ভাবে হাদিস শরীফের শব্দ আছে, কোরআন শরীফের শব্দ আছে, ওয়ারাতিল কোরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পরিষ্কার করে বলতেছেন, কোরআন শরীফ পড়ো থেমে থেমে, সুন্দরভাবে, ধীরে ধীরে, তাজবিদ সহকারে। এটা তেলাওয়াত, যে তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে, জাদু আছে। তেলাওয়াতের মধ্যে জাদু আছে। যে কোনো মানুষ ইখলাসের সাথে যখনই তেলাওয়াত করবে, তার একটা প্রভাব পড়বেই পড়বে। যতদূর সেই শব্দ যাবে, ততদূর সবকিছু, গাছপালা, বৃক্ষলতা, কীট পতঙ্গ ওই তেলাওয়াতকারীর জন্য সাক্ষী হিসাবে থেকে যাবে হাসরের মাঠে। আর যে তেলাওয়াত কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত, মানত না, প্রকাশ্যভাবে তারা মানত না, বিরোধিতা করত সারাদিন,
বারবার দূরে থাকার জন্য তারা অন্যকে বলতো, কানে তুলে লাগিয়ে চলার জন্য বলতো। অথচ রাতের বেলায় সেই বড় বড় কাফের মুশরিক আবু জাহাল, সাইবা, ওতবা, এরা সব রাত্রে গোপনে গোপনে ধীরে পালিয়ে পালিয়ে যে রাসূলুল্লাহ ইসলামের তেলাওয়াত শুনতো। অন্যরা সকালবেলা যখন সারা রাত তেলাওয়াত শোনার পরে ভোরে যখন চলে যায়, একে অপরের সাথে দেখা হলে, ব্যাপার কি, তুমি এখানে কেন? আরে ব্যাপার কি, তুমি এখানে কেন? আর আসা হবে না, এখানে আর আসবো না, এই আর আসবো না, আর আসবো না। অথচ প্রত্যেক রাত্রে আবার আসে, লোভ সামলাতে পারে না। তেলাওয়াতের মধ্যে এমন আকর্ষণ আছে, তেলাওয়াতের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত দারুণ আকর্ষণীয় ছিল। কাফের মুশরিকরা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে পাঠিয়েছে, প্রতিনিধি পাঠিয়েছে। প্রতিনিধি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন, অল্প তেলাওয়াত শোনার পরে মন গলে গেছে, ইসলাম গ্রহণ করেছে। বহুবার এমন ঘটনা ঘটেছে, কাফের মুশরিকরা পাঠিয়েছে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রস্তাব নিয়ে, যাওয়ার পরে সে রাসূলুল্লাহ ইসলামের তেলাওয়াত শুনে তার চেহারা বদলে গেছে, মন বদলে গেছে, ইমানের রূপ যখন ফেরত এসছে তখন কাফেররা বলছে, ব্যাপার কি, তোমার চেহারা তো অন্যরকম হয়ে গেছে। তার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত জাদু মিশ্রিত, এত আকর্ষণীয় ছিল। সেই জন্য তারা বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না এবং ওখানে যখনই তেলাওয়াত হবে তখন গোলমাল করবা, হই হল্লোড় করবা। তেলাওয়াত আপনি এবং আমি যেই তেলাওয়াত করি না কেন, এর উপকারিতা অশেষ। বুখারী শরীফে যে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম, কুল্লু আমাল ইবনে আদম ইউদারাফ মিন 10 ইলা 700 দাফ। আদম সন্তানের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেন। মানুষ যা কিছু ইবাদত বندگی করে, যে কোনো আমল করে, এর সওয়াব অনেক বেড়ে যায়। হাদিস, একাধিক হাদিস আলোচনা করেছেন মুহতারাম আলোচক বৃন্দ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হরফ তেলাওয়াত করলে একটি হাসানা, যেটা 10 গুণ বেড়ে যায়, মানে 10টা নেকি। এই হাদিস শরীফে এখানে আল্লাহর রাসূল বলতেছেন, আলিফ লাম মিম বললে একটা নয়, 3টে। আর বুখারী শরীফের ওই হাদিসে বলা হচ্ছে, প্রত্যেক আদম সন্তান যা কিছু করবে, যে কোনো আমল করবে, কমসে কম 10 গুণ তো পাবেই, আর ঊর্ধ্বে 700 গুণ। অর্থাৎ ব্যক্তি হিসাবে, আন্তরিকতা হিসাবে, ইখলাস হিসাবে, পদ্ধতি হিসাবে, যার মধ্যে যত উন্নত আছে, তাকওয়া হিসাবে পদ্ধতিগতভাবে যত ভালোভাবে আদায় করতে পারবে, আমল বেড়ে যাবে। 10 কোথায় 10 আর 100, 200, 500, 600, 700। আল্লাহর রাসূল নিজেই বলতেছেন যে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয় প্রত্যেক আমল। অতএব আপনি আমি যা কিছু করি না কেন, তেলাওয়াত এক একটা হরফে এত সওয়াব, এত সওয়াব, প্রতিটি হরফে কত সওয়াব। প্রতিটি হরফের বিনিময়ে 10 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। হাদিস শরীফের যে কথা, আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদত বندگির মধ্যে সবচেয়ে শ্রেয় হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? অল্প পরিশ্রম বেশি উপার্জন, অল্প পরিশ্রম বেশি সওয়াব। কোরআন তেলাওয়াত করতে সহজভাবে তেলাওয়াত করা যায়, আর এর সওয়াব অনেক গুণ বেশি পাওয়া যায়, অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সেই জন্য এই কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। ইতিহাস চর্চা করলে, হাদিস চর্চা করলে, মুহাদ্দিসিন, তাবিঈন, তাবে তাবিঈন, আকাবিরিনদের জীবনী চর্চা করলে দেখা যায়, রমজান মাস যখন এসছে, সব বাদ দিয়ে তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। নিজেরা তেলাওয়াত করতেন, নিজের ছেলে মেয়েদেরকে তেলাওয়াত করতে বলতেন, বিবি বাচ্চাদের তেলাওয়াত করতে বলতেন, এবং পরিবারের মধ্যে তেলাওয়াতের জন্য কম্পিটিশন,
পুরস্কার ঘোষণা করতেন যে রমজানে যারা বেশি তেলাওয়াত করবে রমজান শেষে তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। অতএব বুজুর্গানে দিন কেবার সালফে সালেহীন এদের জীবনীতে দেখা গেছে রমজান যখন এসছে সব প্রোগ্রাম ক্যান্সেল, প্রোগ্রাম শুধু তেলাওয়াত, কোরআন তেলাওয়াত 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 তেলাওয়াত, একমাত্র তেলাওয়াত, এটাই বড় ইবাদত রমজান মাসের জন্য। সব বাদশাহ দিয়ে তেলাওয়াতে মশগুল থাকা, যেহেতু অল্প পরিশ্রম অনেক সওয়াব, বেহিসাব সওয়াব, অতুলনীয় সওয়াব, অকল্পনীয় সওয়াব, আল্লাহর নৈকট্য লাভ পাওয়া যায়, শাফাআত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে, কোরআন জান কবরে হাসরে পুলসিরাতে সব জায়গায় সঙ্গী থাকবে এবং নাজাত রক্ষার জন্য নাজাতের জন্য সে সহকারী হবে, সাহায্যকারী হবে এবং এটা নির্ভুল নির্ঘাত মকবুল। অতএব ইখলাসের সাথে আন্তরিকতার সাথে যারা তেলাওয়াত করবে তাদের পরিণাম, তাদের সওয়াব, তাদের আমল অনেক বেশি। আমি প্রায় বলে থাকি, আমার অনেক উস্তাদদের জীবনীতে দেখেছি তারা রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করতেন, এমন তেলাওয়াত করতেন কথাবার্তা যত কম পারে কম কথা বলে তেলাওয়াতে মশগুল থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইসহাক মরহুম, আমি ওনার অধীনে গবেষক ছিলাম, এমফিল গবেষণা করেছিলাম, সবসময় যেতাম ওনার সাথে, ওনার কাছে আমার বিভিন্ন থিসিস উনি কারেকশন করে দিতেন। একবার শেষ পর্যায়ে তো এমন কারেকশন করেছেন যে সন্ধ্যাবেলা কারেকশন করতে বসছি আর ফজর হয়ে গেছে। এরকম একদিন নয়, 17টা রাত, 17টা দিন এমন এমন হয়েছে। উস্তাদ কারে বলে, ছাত্রদের জন্য এত দয়া, এত স্নেহ। এই ডক্টর ইসহাক এর কাছে আমি একবার বিকালে গেছি একদিন কথা বলার জন্য, দেখা করার জন্য প্রয়োজনে। উনি আমাকে হাত দিয়ে বারবার ইশারা করতেছেন, বসো 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 বসো, আমি তেলাওয়াতটা শেষ করে নেই। অতএব তেলাওয়াতের নির্ধারিত পরিমাণ শেষ করার পরে উনি আমার সাথে কথা বললেন। তাই আমি বিক্ষিপ্ত ভাবে কিছু কথা বললাম, কেননা আলোচক বৃন্দ সুন্দর আলোচনা করেছেন, আমি কেন নোটও করিনি। কোরআন হাদিসের রেফারেন্স আলোচনা এর মধ্যে এসে গেছে। আমার কথার সারমর্ম হলো এটাই যে রমজান মাসে তেলাওয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমজান মাসে তেলাওয়াত যত চর্চা হবে, কোরআন চর্চা হবে, কোরআন যারা জানে তারা যেন বেশি তেলাওয়াত করে, যারা জানে না তারা যেন শেখার চেষ্টা করে। কেননা রমজান মাসে আমলে বরকত হয়, রমজান মাসে আমলে বরকত হয়, অল্প পরিশ্রমে বেশি পাওয়া যায়। আমি সৌদি আরবে দেখেছি, ওখানে যখন ছিলাম, যে অমুসলমান যারা, তারা কিছুই জানে না, শুধু চাকরির লোভে আরবি শেখার জন্য আলিফ বা তা আছে শুরু করে এই 2-3 মাসের মধ্যে আরবিতে কথা বলতে পারে। অতএব ইচ্ছা করলে অসম্ভব সম্ভব হতে পারে, অসম্ভব সম্ভব হতে পারে। কোরআন শরীফ যারা পড়তে পারে না, তারা যদি আন্তরিকতার সাথে আগ্রহ ভরে শেখার চেষ্টা করে, তাহলে অবশ্যই সহজ হয়ে যাবে, আর সেটা রমজান মাসে বেশি সহজ হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডবল সওয়াব, ডবল সওয়াব। 3 শ্রেণীর মানুষের ডবল সওয়াব। এক শ্রেণী তার মধ্যে হলো এই যে কোরআন শরীফ পড়তে পারে না, এটকে আটকা যায়, স্পষ্ট সুন্দরভাবে পড়তে তারপরেও তেলাওয়াত করে, আটকা যায় তারপরেও পড়ে, এই জন্য 1 গুণ, আর তেলাওয়াতের জন্য আরেক গুণ, ডবল সওয়াব, ডবল সওয়াব। তাই যারা রমজান মাসে কোরআন শরীফ পড়তে পারেন, যারা অধিক তেলাওয়াত করতে হবে, আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করেন। আর যারা পড়তে পারেন না, শেখার চেষ্টা করেন। এই 1 মাসের জন্য যথেষ্ট শেখার জন্য। যে কোনো মানুষ, নারী পুরুষ, যে কোনো মানুষ যাই তেলাওয়াত করবে সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেবেন। বহু পরীক্ষায় দেখা গেছে, বহু অভিজ্ঞতায় দেখা গেছে, অল্প পরিশ্রম অনেক বরকত হয়। রমজান মাসে আল্লাহর খাস রহমত নাজিল হয়। সেই জন্য এই তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, এটাকে মিশন হিসাবে গ্রহণ করা দরকার। কেননা আল্লাহর বড় বড় মুহাদ্দিস মুফাসসির তাদের জীবনীতেই দেখা গেছে রমজান মাস আসলে তেলাওয়াতের মধ্যে মশগুল থাকতেন বেশি সময়, নির্ধারিত সময়। আর তো ইমামগণের কথা বলা হয়েছে, কত খতম কত খতম কত খতম। মানুষ যাই বলুক না কেন, মানুষ উদাসীন হয়ে যাচ্ছে, তেলাওয়াত থেকে, কোরআন শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে।
অথচ বর্তমান সময় কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষার ব্যবস্থা করা জিহাদের সওয়াব, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যে বাচ্চাদের মনের মধ্যে কোরআন শরীফ ঢোকে, আল্লাহর কালামের ঢোকে, এরা কখনো বেঈমান হবে না, নাস্তিক হবে না। সিবগাতুল্লাহ লা তাবদীলা, এটা আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন হয়ে যায় যারা কোরআন তেলাওয়াত করবে। ছোটবেলায় সব বাচ্চাদের, সেই জন্য বাচ্চাদের শেখানোর জন্য বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চাদের শিখালে আপনি আমি আমাদের জীবনে আমরা দেখি তো বহু মানুষকে বিএ এমএ পাস করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যায়, ডক্টরেট ডিগ্রি নেয়, বড় বড় ডিগ্রি পায়, কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা জানে না, পেটে 10টা ঢুম মারলেও সূরা ফাতিহা বেরোবে না। তার মানে কত অভাব আমাদের দেশে, শিক্ষা ব্যবস্থার খারাপ অবস্থা। আমাদের দেশে কোরআন শিক্ষার চর্চার থেকে কত গাফেল। আমরা মুসলমান দেশ, তারপরেও আমাদের দেশের এই করুণ অবস্থা। ব্যক্তিগত পর্যায়ে হলেও কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, তেলাওয়াতের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। যার যে কোনো রকমের সহযোগিতা করা যেতে পারে, কোরআন শরীফ কিনে দিয়ে হোক বা সাহায্য করে হোক বা শিক্ষা দিয়ে হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই উদ্যোগ আল্লাহ তাআলা মুবারক নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আজকে যারা অতিথিবৃন্দ এবং আয়োজক বৃন্দ এই ব্যবস্থা করেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে মকবুল বান্দা হিসেবে কবুল করুন এবং কোরআন তেলাওয়াতের প্রতি আরো আগ্রহ বাড়াতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের মাঝে আলোচনা পেশ করছিলেন আমাদের আজকের সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমান হাফিজাহুল্লাহ। মুহতারামকে সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস এর পক্ষ থেকে মুহতারামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আমরা এক এক করে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে রয়েছে সভাপতির বক্তব্য। সভাপতির বক্তব্য প্রদান করবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাসউদ আল মাহদি হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে আলোচ্য বিষয়ের উপর তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال الله تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العلي العظيم। সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালিসিস কর্তৃক আয়োজিত রমজানের কোরআন চর্চা শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল আসাতেজা, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং দাঈ ইলাল্লাহ এর একজন আদর্শ ব্যক্তিত্ব, আমাদের সবারই শ্রদ্ধার, একান্ত শ্রদ্ধার পাত্র, আমাদের সবার সম্মানের পাত্র প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমান, সাবেক ডিন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন সুদূর USA থেকে মসজিদুল মুমিনিন এর সুনামধন্য খতিব আবুল হাকিম আজাদি। তিনি তার মূল্যবান সময় ব্যয় করে জাতির খেদমতের জন্য
সুদূর আমেরিকা থেকে তিনি আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন ইসলামী ফিকহে বিশিষ্ট পণ্ডিত মুহাদ্দিস জনাব মোহাম্মদ আব্দুল লতিফ শেখ, মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আজকের অনুষ্ঠানের স্নেহভাজন মডারেটর মুফতি কাউসার হুসাইন এবং আজকের অনুষ্ঠান যারা সংযুক্ত আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অথবা সামনে যারা সংযুক্ত হবেন, যারা দেখবেন, সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ রমজানে কোরআন চর্চা এর উপরে একটি মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম। চমৎকার কিছু আলোচনা আমরা এতক্ষণ শুনলাম। আমরা কোরআন অধ্যয়ন, কোরআন পঠন পাঠন মুমিনের জীবনে, মুসলমানের জীবনে যে গুরুত্ব, যে অবস্থা, দৈনন্দিন জীবন এবং রমজানে পঠন পাঠনের যে গুরুত্ব, এ বিষয়টি চমৎকার ভাবে আমরা এতক্ষণ ধরে উপভোগ করছিলাম। আমি মনে করছি আমরা আমাদের আলোচনায় অনেক সময় ব্যয় করেছি। আমরা 1 ঘন্টারও বেশি এখানে আছি উপস্থিত এবং দর্শক যারা আছেন সম্ভবত কিছুটা ধৈর্যের ব্যাঘাত হতেই পারে। তো আমি খুব বেশি আমার কথা দীর্ঘায়িত করব না, সামান্য কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করে নিই একটু আমাদের স্যার এহিয়া রহমান স্যার। তিনি এই বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন জাতির খেদমতের জন্য তিনি যে পরিমাণ এখনো পরিশ্রম করেন এবং সময় নাই অসময় নাই, যখনই স্যারকে আমরা আহ্বান জানাই স্যার দ্বিধাহীন চিত্তে একেবারে আমাদের আহ্বানে তিনি সাড়া দেন এই বয়সে। আলহামদুলিল্লাহ, আমরা স্যারের জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাত্রের হায়াত আরো বাড়িয়ে দিন এবং সুস্থতার সঙ্গে তার জীবনকে দীর্ঘায়িত করুন। দেশ, জাতি এবং রাষ্ট্রের আরো বেশি খেদমত করার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করুন। আমি আব্দুল হাকিম আজাদি সাহেব, ইউএসএ থেকে তিনি জয়েন করেছেন। তারপরেও অশেষ কৃতজ্ঞতা আমি জানাচ্ছি যে তিনি সুদূর আমেরিকা থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেশ জাতির খেদমত করে দিতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই খেদমত করার তৌফিক দান করুক। আরো বেশি জাতির জন্য, খেদমতের জন্য নিজেকে আরো বেশি উজাড় করে যেন দিতে পারেন, আরো বেশি খেদমত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন। জনাব আব্দুল লতিফ শেখ একজন বিদগ্ধ পণ্ডিত, মুহাদ্দিস, ইসলামী লাইনের শিক্ষায় তিনিও যেন জাতির উদ্দেশ্যে দারুন নাজাত সিদ্দিকা মাদ্রাসায় তিনি কর্মরত আছেন। তিনি আরো বেশি যেন জাতির জন্য খেদমত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন। সম্মানিত উপস্থিতি, আমি দু একটি কথা বলেই আমি আমার সভাপতির কথা আমি শেষ করব। তো একটু সামান্য কথা, যে সেটি হচ্ছে আসলে রমজান। আমি আমার আলোচনার প্রথমেই পবিত্র কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন, এই রমজান মাসে অবতীর্ণ করেছেন, আর সেই রমজানটা আমাদের সামনে সমাগত। অচিরেই রমজান আমাদের আমাদের ডোরে কড়া নাড়ছে। 2-1 দিনের 2-5 দিনের মধ্যেই আমাদের সামনে সেটি উপস্থিত হবে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন। কোরআনুল কারীমের আরেকটি দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই আয়াতগুলো সবাই জানি, সবাই খুব ভালো করে জানে। আমি একটি জায়গায় একটু অ্যাড্রেস করতে চাই সেখানে। সেটি হচ্ছে, দেখুন আজকে বিশ্বব্যাপী কোরআন যে অধ্যয়ন আমাদের চলছে, পঠন পাঠন যে প্রক্রিয়া চলছে,
আমাদের মুসলমানের মধ্যে অনেক মানুষেরই এমন অনেক চিন্তার মধ্যে আছে, বেশ কিছু ব্যক্তি, অথবা বলা যেতে পারে এখন যে ইয়াং জেনারেশন যারা আসছে, যে কুরআনুল কারীম যে আমরা পঠন পাঠন বুঝে বা না বুঝে আমরা পড়ছি, আদৌ এটা পড়ার ভেতরে কি মাহাত্ম্য বা কি গুরুত্ব রয়েছে, এই বিষয়টি নিয়ে অনেকের চিন্তা চেতনা উদ্রেক ঘটে। যে কোরআন পড়ছি, কতটুকু বুঝি কতটুকু বুঝি না, আর একটি জিনিস এত পড়েই বা লাভ, এত কেন পড়া হয় এটা। আবার আরেকটা কিছু স্তরের লোক আছে এমনও যে আসলে কোরআন আল্লাহ তাআলার বাণী কিনা সেটা নিয়েও কিন্তু কিছু কিছু মানুষ, আমরা অনেক মুসলমানের কিছু ব্লগ পড়লে আমরা অবাক হয়ে যাই, সেখানেও তাদের আহ বড় রকমের সংশয় রয়েছে। আমি ছোট্ট একটি বিষয় এখানে উত্থাপন করতে চাই, যেটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী, এবং এই বাণী বুঝে হোক না বুঝে হোক পড়ার মধ্যে যে কি মহত্ব থাকতে পারে, তার প্রথম যে দিকটা সেটা হলো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সেই বিষয়টা নিয়ে আমি একটু সামান্য কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কোরআন আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং কোরআনুল কারীম আমি সংরক্ষণ করব। তিনি নিজেই সংরক্ষণ করার দায়ভার এখানে নিয়েছেন, দায়িত্ব। কি এক আশ্চর্যজনক ব্যাপার! আমি নিজেও যখন ছোটবেলায় এই কোরআনুল কারীম আমার এলাকাতে পড়েছি, আমি হয়তো এরকম আয়াত পড়েছি, অনেক কিছু পড়েছি, সেটা উপলব্ধি করতে পারি নাই। এই বয়সে এসে যখন এই জায়গাটা আমি চিন্তা করি, আমি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দায়িত্ব নিয়েছে। আমরা একটু চোখ এই পঠন নিয়ে, কোরআনুল কারীমের পঠন নিয়ে যদি আমরা একটু ডিপে যাই, তাহলে আমরা খুব সহজে অনুধাবন করতে পারবো যে পঠনের মধ্যে দিয়ে রব্বুল আলামিন কিভাবে কোরআনুল কারীম বিশ্বে অক্ষতভাবে মানুষের মধ্যে টিকিয়ে রেখেছে। আপনারা দেখুন যে বিশ্বের এমন একটিও ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থ সমস্ত বিশ্বের মানুষ একই রিদমে বা একই অ্যাকসেন্টে অথবা একই যেটা মেটাফরিক নেচারে তারা পড়ে। এরকম কোন ধর্মগ্রন্থ আপনি পাবেন না এই বিশ্বে, আমরা কেউ পাবো না। আপনি তাওরাত বলুন, ইনজিল বলুন, ত্রিপিটক বলুন বা বেদ বলুন, কোন ধর্মগ্রন্থ বিশ্বে এইভাবে পড়া হয় না। আপনার দেখুন, সৌদি আরবে যে কোরআনুল কারীম পড়া হয়, বর্তমান টেকনোলজির যুগে, মিডিয়ার যুগে, আমরা বাংলাদেশে বসে, আমরা পৃথিবীর যে কোনো অঞ্চলে বসে আমরা সেই কাবা শরীফের ইমামের তেলাওয়াত কিন্তু আমরা শুনতে পারি। এবং যেখানে কোরআন নাজিল হয়েছে সেই মক্কা মদিনার সমস্ত তেলাওয়াত আমরা শুনতে পারি। এটা খুব বেশি দিনের কিন্তু ঘটনা না। এর আগে যখন আমাদের স্যাটেলাইট ছিল না, আমরা কিন্তু পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে কেউ এই কোরআনুল কারীম সৌদিদের মুখে অথবা কোরআনুল কারীম যারা ওখানে বংশ পরম্পরায় যেভাবে ধারণ করে তেলাওয়াত করে আসছেন, এটা কিন্তু আমরা শুনতে পারি। তারপরেও আপনি এখন মিলাই দেখুন, বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যে জীবনে কোনোদিন এটা শোনে নাই, এখন মিলাই দেখবেন হুবহু সেরকম অধ্যয়ন, সেরকম পঠন পাঠন। সামান্য কিছু মাখরাজের থেপাতগত দিকে একটু হালকা সমস্যা থাকতে পারে, বাট তাদের অ্যাকসেন্ট, তাদের মত, তাদের টানটোন, তাদের মাখরাজ এবং তাদের রিদম এবং তাদের মেটাফরিক নেচার, যেটা আহ, সব দিক থেকেই কোরআনুল কারীম একই স্টাইলে ওয়ার্ল্ডে পড়া হয়। বিশ্বের এর চেয়ে বড় ধরনের আশ্চর্যের কোনো ব্যাপার, এবং যেটাকে আমরা বলতে পারি যে মুজিজা, এটা আপনি কোথাও কোনো ধর্মগ্রন্থে আমরা পাবো না। আমরা খুব অবাক হয়েছি, আমি ছোটবেলায় আমার গ্রামে যে কারি সাহেবের কাছে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আমার বাপ দাদারা তেলাওয়াত করেছেন, সেখানে সেই ছোট্ট বয়সে আমি কিন্তু জীবনে কোনোদিন সৌদির কোনো অ্যাকসেন্ট আমি শুনি নাই। আমি বড় হয়ে দেখেছি আমাদের শুদ্ধভাবে কোরআন চর্চার, যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে রিকগনাইজড যে তেলাওয়াতটি, আপনি মিলাই দেখেন কাবা শরীফের যিনি সুদাইসি বা যারাই পড়ছেন, সেই অ্যাকসেন্টে একই ধরনের স্টাইলে, একই মদে, একই মাখরাজেও আমি পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করছি। নট অনলি মি, আপনারা দেখুন বিশ্বের একজন আমেরিকায় বসে কোনো লোক, অথবা অস্ট্রেলিয়ায় থাকুক, অথবা সে ইন্দোনেশিয়ায় থাকুক, অথবা আপনি চাইনায় থাকুক, অথবা আপনার যে কোনো দেশেই, আপনার আফ্রিকায় থাকুক, আপনি দেখবেন যে অনেক দেশের অনেক মানুষ ভালো করে ইংরেজি ঠিক মতো বলতে পারে না। ইন্ডিয়ান অ্যাকসেন্ট ভিন্ন ধরনের, চাইনায় এক ধরনের কথা, আপনি আফ্রিকার মানুষ এক ধরনের বলছে, কিন্তু আপনি যদি তেলাওয়াত করতে বলেন, তাহলে আপনি দেখবেন তেলাওয়াত একই রকম, তেলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় রকমের একটা মুজিজা আল কোরআন। এবং এই তেলাওয়াত বুঝে হোক না বুঝে হোক গোটা বিশ্বে একই ধরনের তেলাওয়াত পবিত্র কোরআনুল কারীমের হয়ে থাকে। এরপরে তো হাফেজের কথা আমরা না বললেই চলে। বিশ্বে সম্ভবত কয়েক কোটির ঊর্ধ্বে হাফেজ আছে এই বিশ্বে। আমরা এক ধরনের রিসার্চে দেখা গেছে যে বিশ্বে যে এরকম কোটির ঊর্ধ্বে হাফেজ আছে। দেখুন, যদি মিডিল ইস্টও না থাকে, যদি সেটা দখল হয়ে যায়, অথবা এখান থেকে কোরআনও যদি উঠাই দেওয়া হয়, আরবি তারা অ্যাকসেন্টে বিশ্বাসী, তারপরেও আল কোরআনুল কারীমের এই তেলাওয়াত, এই পঠন পাঠন এবং এর কোন রকম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় কোনো পরিবর্তন সাধ্য কিন্তু কারণ নাই। শুধুমাত্র আপনার লেখাগত দিক থেকে বাদ দিলেও পড়ার দিক থেকেও আল কোরআনুল কারীমে কিন্তু অ্যাকসেন্ট কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না। এটা বড় রকমের একটা মুজিজা। আল কোরআনুল কারীমের ভেতরে যা কিছু আছে, এটা গেল আল কোরআনুল কারীমের পঠন পাঠনগত একটা মুজিজা। আল কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যত ধরনের সায়েন্স এখন আসছে, যেটাকে আমরা বলতে পারি আর্কিওলজির সঙ্গে আল কোরআনুল কারীম যদি আপনি মিলান, ঐতিহাসিক যত ঘটনা সামনে ঘটেছে বা কোরআনের পরেও যে ঘটনাগুলো বর্ণনা দেওয়া হয়েছে তার সঙ্গে যদি মিলানো হয়, অনেক কিছুর সঙ্গে, এবং সায়েন্সের, পিওর সায়েন্সের বা আপনার ফিজিক্সের সঙ্গে যদি মেলানো হয়, সবকিছুর সঙ্গে যত বাণী, যত তথ্য আল কোরআনুল কারীমের মধ্যে আসছে, কোনো জায়গায় কিন্তু কোনো বৈপরীত্য বিজ্ঞানীরা বের করতে পারে। ডক্টর মরিস বুকাইলে তার বই দা বাইবেল কোরআন এন্ড সায়েন্স পড়তে গিয়েছিলেন। উনি খুব অবাক হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়, যে 1400 বছর আগে তিনি লেখাপড়া, প্রাতিষ্ঠানিক লেখাপড়া তিনি জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে শিখাইছিলেন। এরকম একজন ব্যক্তি কিভাবে এমন কিছু তথ্য, এমন কিছু বিষয়, অপরিবর্তনীয় যে ধর্মগ্রন্থ এখনো পর্যন্ত টিকে আছে, এটা কিভাবে সম্ভব? তিনি তার দ্য বাইবেল কোরআন এন্ড সায়েন্স এর অনেক জায়গায় এই কথাগুলো বলেছেন। এ ম্যান লিভিং এট দ্য টাইম অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড নট সাসপেক্ট দিস এট অল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জন্মগ্রহণ করা একজন মানুষ, তার পক্ষে এইরকম সায়েন্টিফিক তথ্য এইভাবে দেওয়া কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল একটা ব্যাপার। সুতরাং আমি আবেদন রাখবো, আমি আর কথা বাড়াতে চাইনি, যে আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছেন, অথবা যারা এই একবিংশ শতাব্দীতে যে সমস্ত আমরা নিজেদেরকে অনেক বেশি প্রগ্রেসিভ মনে করি, অথবা আমরা লেখাপড়ায় যারা টেকনোলজির যুগে আগিয়ে আছি, এটা আমাদের দুটো ভাবে কাজ করেছে সমাজে। টেকনোলজি আমাদের মাঝে মাঝে যারা কোরআন এবং ধর্মের সঙ্গে পজিটিভলি কম্পারেবল করার করেছেন, চেষ্টা করেছেন, তারা আরো বেশি তাদের ইমান বলতে পেরেছে। আবার অনেকে এইটাকে ব্যবহার করে আল কোরআনুল কারীম বা আমাদের যে অথেন্টিক মেসেজ যেগুলো আছে কোরআন, সেখান থেকে আবার দূরেও সরে গেছে। যাই হোক, আমি বলবো যে আমাদের মুসলমানদের এই বিষয়গুলো বুঝতে হবে, আমাদের যে নেক্সট জেনারেশনের সামনে যারা আসছেন, এবং তারা বুঝতে হবে। এখন আরেকটি ব্যাপার আমি বলতে চাই, বুঝে পড়া বা না বুঝে পড়া যেভাবেই হোক, আমরা বিদগ্ধ পণ্ডিতদের আলোচনা থেকে শুনলাম, এ নিয়েও বর্তমানে অনেক কথা হচ্ছে। দেখুন, আসলে বুঝে পড়া বা না বুঝে পড়া হোক, কোরআনুল কারীম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে টিকায় রাখবেন। এই টিকায় রাখার জন্য তারই বাণী পৃথিবী ব্যাপী, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ রাব্বুল আলামিন এরকম পঠন পাঠন প্রক্রিয়া করাবেন এটা, এবং এটা হচ্ছেও। এবং আল কোরআনুল কারীম বুঝে আমরা পড়তে পারলে অনেক ভালো। এটার এটার আমাদের কাজ করা দরকার, প্রচুর কাজ করা যায় দরকার এই জায়গাটিতে আমাদের। তবে এই জায়গাটি নিয়ে আহ কাজ করার কথা বলে যেন মানুষকে এমন ভাবে নিরুৎসাহিত না করা হয় যে সেখানে না বুঝে পড়ার ক্ষেত্রে কোনো ফায়দা নেই বা না বুঝে পড়া উচিত নয়। এটা কিন্তু কোনোভাবেই আমাদের যেন এই দিকটা যেন প্রকাশ না পায়, এ ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তো যাই হোক, আমি আমার কথাগুলো আর বাড়াতে চাইনি। শুধু রমজান নিয়ে আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12টি মাস তিনি আহ, তৈরি করেছেন, 12টি মাস মানুষকে দিয়েছেন। এই মাসগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। সেখানে আল হাজ্জু আশহুরুম মালুমাত, পবিত্র কোরআনুল কারীমে আসছে যে সুনির্দিষ্ট কিছু মাস, যেটাকে সে সময় বা জাতির কাছে পবিত্র মাস হিসেবে সেটা মূল্যায়িত হতো। সেই মাস হচ্ছে মহররম, রজব,
জিলকদ, জিলহজ। ইসলামে আসলে এই মাসগুলোর কিছু কিছু মাসের কিছু কিছু ভালো বৈশিষ্ট্য আছে। আমরা জানি হজের মাসের এক ধরনের বৈশিষ্ট্য, এবং এইরকম যে সমস্ত মাসগুলোয় আরবে যুদ্ধ বিগ্রহ বা কোনো ধরনের রক্তপাত না ঘটানোর জন্য এরকম কিছু মাসের কথা বলা ছিল। ঠিক সেরকমই কোরআনের মাস হিসেবে কিন্তু আহ নির্দ্বিধায় হচ্ছে আমরা রমজানকে ধরে থাকি, এবং রাসূল, সাহাবী এবং পরবর্তী যারা তাবি আইমাই মুজতাহিদিন, সালফে সালেহিন যারা আসছেন, সবাই কোরআনের মাস হিসেবে রমজানকেই তারা বলেছেন, এবং সেইভাবেই আমাদের যুগ যুগ ধরে সেই বিষয়টা প্রতিপালন করে কিন্তু আমরা আসছি যে রমজানের মাস হচ্ছে, কোরআনের মাস হচ্ছে রমজান মাস। এটার কারণও অনেকগুলো আয়াতে আছে, যেটা আমি আগে উল্লেখ করেছি। তারপরে আপনার সূরা ইয়েতে আসছে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এই যে লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদরি রমজান মাস। আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছিলেন। তো একটা জিনিস, যখন কোনো মাসে যে জিনিস বা যার জন্ম, অথবা যে মাসে নাজিল হয়, বা যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত বন্দিগির মর্যাদা 70 গুণ পর্যন্ত তার সব বৃদ্ধি করে দেন, তো সেই মাসিটা তো কোরআনুল কারিমের মাস হওয়া দরকার, এটাই তো স্বাভাবিক। সুতরাং রমজান মাস হচ্ছে নির্দ্বিধায় কোরআনুল কারিমের মাস। সুতরাং এই সময় কোরআনুল কারিমের তেলাওয়াত, পঠন পাঠন এবং কোরআনের চর্চা, এটা একটি স্পেশাল ডিগনিটি বহন করে, এবং নিশ্চয়ই একটি স্পেশাল নির্দেশনা আমাদের কাছে, এটা স্পেশাল নির্দেশনা লাভ করে। এই জন্যই আমরা সবাইকে অনুরোধ জানাবো, এবং আমরা মনে করি যে আমরা রমজান মাসকে কোরআনের মাস হিসেবে আমরা যেন মনে করি, এবং আমরা সবাই যেন এই রমজান মাসে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেন তেলাওয়াত করি। রমজান মাসে 5টি সুন্নাত ইবাদত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং প্রতিপালন করেছেন। তার মধ্যে সেহরি খাওয়া, এবং আমরা বলতে চাই ইফতার করা, এবং তারাবির নামাজ আদায় করা, এবং সেই সাথে কোরআন তেলাওয়াত করা, এবং ইতিকাফ করা। এখানে দেখুন যে দৈহিক যে দিক, সেটা হলো সেহরি খাওয়া এবং ইফতার করা, এটা একটা দৈহিক একটি ব্যাপার। আর বাকি যে কাজগুলো আছে সবগুলোই কিন্তু কোরআনুল কারিমের ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট। তারাবি নামাজ পড়া, তারাবি নামাজ আদায় করা, এবং কোরআন তেলাওয়াত করা, ইতিকাফ করা, সব জায়গায় কিন্তু কোরআনুল কারিমের তেলাওয়াতের সঙ্গে সংযুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী আসলে যারাই এটা তেলাওয়াত করবে, নির্দ্বিধায় মনে করতে হবে যে এর ফজিলত অত্যন্ত বেশি, এবং আল্লাহর কালাম। আমি আগেও বলেছি যে কোরআন এমন একটি গ্রন্থ, এটা নির্দ্বিধায় বিশ্বের যত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থ কোনো সমস্যা থাকলেও আল কোরআন কারিমে কোনো সমস্যা নেই, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দ্বিধায় অবতারিত, এবং তারই কালাম এটা, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এইটার পঠন পাঠনের মধ্যে যে বড় রকমের সওয়াব, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আর এই মাসটি, যে মাসটি রমজান মাস, সেই মাসটি হচ্ছে কোরআনের মাস। সুতরাং এই মাসে যত কোরআন চর্চা করা যাবে, তেলাওয়াত করা যাবে, যত পঠন পাঠন এবং চর্চা করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তত বেশি বুলন্দ করবেন, এতে কোনো সন্দেহ নেই। আসুন আমরা আমাদের অনুষ্ঠান, আমরা সবাইকে আহ্বান জানাই, বিশ্বের সমগ্র মুসলিমকে আহ্বান জানাই, সমগ্র মানুষকে আহ্বান জানাই যে কোরআনুল কারীম হোক আমাদের রমজান মাসের অন্যতম কোরআনুল কারীম তেলাওয়াতের আমরা যেন উপলক্ষ বানাতে পারি রমজান মাসে, এবং আমরা বেশি বেশি যেন তেলাওয়াত করতে পারি। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে বলেছেন, ওই যে তুলিয়াত আলাইকুম আয়াতু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে যেন আমাদের হৃদয়, আমাদের মনন যেন পরিষ্কার করেন, এবং আমাদের ঈমানের শক্তি যেন বৃদ্ধি করে দিন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক যেন আমরা দান করে। সবাইকে যারা এখানে আছেন, মেহমান বৃন্দ, আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে, আপনারা কষ্ট স্বীকার করে এসেছেন, এবং যারা এই অনুষ্ঠানের সংযুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে আবারও আমি প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের মাঝে আলোচনা করছিলেন আমাদের আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাসুদ আল মাহদি হাফিজাহুল্লাহ। প্রিয় উপস্থিতি, এক এক করে আমরা আজকের সেমিনারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহতারাম অতিথিবৃন্দের। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের দর্শক এবং শ্রোতাবৃন্দের, যারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনছিলেন এবং পরবর্তীতে আমাদেরকে যারা দেখবেন। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আলোচনাকে কবুল করে নেন এবং সামনে যে রমজান আগমন করছে আমাদের মাঝে, সে রমজানকে কেন্দ্র করে যাতে আমরা বেশি বেশি কোরআন চর্চা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।